मुंडा थोड़ा ऑफ बीट है पर कुड़ियां दे नाल बहुत स्वीट है। ওই দিনের দিনটা আমার অনেক লেজিভাবেই স্টার্ট হয়। উঠেই দেখি আমার খালাতো ভাই অভি ভাইয়া আমাদের জন্য অনেক অনেক খাবার নিয়ে এসেছিল। অ্যাজ কিছুদিন পর আমি চলে যাব এই বাসা থেকে। অ্যান্ড আমার নানু বাসায় একটা কথা আছে, মেয়েকে বিদায় দেওয়ার আগে বাসায় অনেক ভালো ভালো খাবার খাওয়াতে হয় অ্যান্ড একদিন স্পেশালভাবে ওকে খাওয়াতে হয়। যেহেতু আমার খালামণি এখন আর বেঁচে নেই, সো খালামণির দায়িত্বটাই অ্যাকচুয়ালি ভাইয়া ফুলফিল করেছিল ওই দিন। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ইভেন্টের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছিলাম। দিনটা ছিল 24 ডিসেম্বর 2025। আমার বিয়ের আগে দিয়ে আমি বেশ কিছু লিভ নিয়েছিলাম অফিস থেকে, যেন আমি আমার এই প্রোগ্রামগুলা সুন্দর করে করতে পারি। আমাদের রাতে আলপনার প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম বলতে অ্যাকচুয়ালি আলপনা করব আমরা, বিকজ তার পরের দিন 25 তারিখ আমার একটা রং খেলার প্রোগ্রাম করব। সো আমি ওইটার জন্যই সব কিছু রেডি করছিলাম। তখন আমরা সবাই অনেক বেশি ব্যস্ত থাকতাম। এক তো অফিসের প্রেশার, আর দ্বিতীয়ত আমার এই প্রতিটা প্রোগ্রামের ছোটোখাটো প্রতিটা জিনিস নিয়ে আমাদের অনেক বেশি ব্যস্ত থাকা হতো। আলপনার আসলে আলাদা করে ডে বললে ভুল হবে। জিনিসটা ছিল যে পরের দিন যেহেতু আমরা রং খেলার একটা প্রোগ্রাম করব, সো একটু সুন্দর করে ছাদটাকে যদি সাজাই তাহলে দেখতে ভালো লাগবে। সো আমরা অনেক আগে থেকেই অনেক প্রিন্টারেস্ট অ্যান্ড অনেক ভিডিওস দেখে একটা আইডিয়া নিয়েছিলাম যে কি টাইপের ভাবে সাজালে ভালো লাগবে। সো ওইটাই আমরা করছিলাম। আমার অনেক প্ল্যান ছিল যে আমি এরকম সুন্দর সুন্দর ঘড়ি, কালারফুল ঘড়ি অ্যান্ড এই টাইপের জিনিসগুলা কিনবো কাগজের, কিন্তু আমার অফিসের প্রেশারে আমি একটু যে শাঁখারি বাজার গিয়ে জিনিসগুলা কিনবো সেই সুযোগটাই পাইনি। আর আশেপাশের দোকানে এগুলা একদমই পাওয়া যায় না। সো আমি প্ল্যান করি অ্যান্ড বাসায় এগুলা বানিয়ে ফেলি। আপনারা দেখছিলেন যে প্রথমে আমি ভিডিওতে কাটাকাটি করছি। বেসিক্যালি এই কাগজগুলা কিনে আমি বিভিন্ন শেপে যেমন ঘড়ি বানিয়েছি, দেন এই গোল গোল একটা ডিজাইন, কি বলে এটাকে আমি ঠিক জানি না, এরকম অনেক কিছু বানিয়েছিলাম। এইটা আমি জাস্ট একটা স্টেশনারি দোকান থেকে নিয়েছিলাম। এগুলা হচ্ছে স্প্রিঙ্কল টাইপের। আমি একদম আন্দাজে জাস্ট চোখে দেখে ভালো লেগেছিল বলেই নিয়েছিলাম, বাট পরে ফিল হইলো যে আরও বেশি কিনলে ভালো হতো। যাই হোক, আমি বেসিক্যালি নিচে গিয়েছিলাম কস্টেপ, কেচি, দেন স্ট্যাপলার পিন, এই জিনিসগুলা কিনতে। সো এটা আমার চোখে পড়ে গিয়েছিল অ্যান্ড আমি জাস্ট নর্মালি নিয়ে নিয়েছিলাম। আর আমাদের এখানে একটা রডের কি বলবো এটাকে, একটা জায়গা ছিল যেখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা সেট করি একটা হোয়াইট কালারের পর্দা দিয়ে, অ্যান্ড সুন্দর করে জিনিসটাকে ডেকোরেট করছিলাম যেন একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড অ্যান্ড স্টেজ আমাদের হয় এখানে। সো এইটা ছিল আমার ফাইনাল লুক। এটা আমি, অর্ণা, ইয়াফি, বিভা মিলে করেছি। খুবই সময় লেগেছে আমাদের, অ্যান্ড আপনারা বিলিভ করবেন না এই কাজটা করছি যে আমরা তখন অলমোস্ট 12টা বাজে। দেন 12:30 বা 1টা বেজে গিয়েছিল এটা শেষ করতে করতে। কিছুক্ষণ পর বাসার সবাই উপরে আসে, দেন আমরা স্টার্ট করি আমাদের আলপনা। আমার বড় চাচি হচ্ছে পেইন্টিংয়ের মাস্টার, সে অনেক সুন্দর পেইন্ট করে, সো সেই আমাদেরকে হেল্প করে। আর আমার ছোট চাচিও খুব সুন্দর পেইন্ট করে। তো তারা দুজন মিলেই ফার্স্টটা স্টার্ট করে। সুন্দর করে আগে একটা রাউন্ড শেপ দিচ্ছিল, যেটা আসলে এরকম খোলা ছাদে করা পসিবলই হয় না। তো এগুলা করতে করতেই 2টা 2:30টা বাজে তখন। দেন সবার একটু ঘুম ভাঙানোর জন্য আম্মু চা বানিয়ে নিয়ে আসেন, আমরা সবাই ছাদে বসে চা খাই। ওই দিনের রাতটা হচ্ছে হাড় কাঁপানো ঠান্ডা ছিল। আপনারা দেখেন সবাই আমরা সোয়েটার, হুডি এগুলা পরে ছাদে গিয়েছিলাম। আর রাতের বেলা কিন্তু এমনিতেই অনেক তখন কুয়াশা পড়তো, ঠান্ডায় কষ্ট হচ্ছিল, বাট আমরা অনেক এনজয়ও করছিলাম টাইমগুলা।
এরপরে হঠাৎ করে আমার ছোট চাচা চাচি এরকম আস্ত মুরগির একটা থালা নিয়ে আসে আমাদের জন্য। আমি বলেছিলাম না যে আমাদের বাসায় এই জিনিসটা হয় অনেক, যে মেয়েকে বিদায় দেওয়ার আগে অনেক বেশি বেশি খাওয়াতে হয়। সো ওরা আমাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য পরে এই মুরগির থালাটা নিয়ে আসে, যেটা আমরা সবাই অনেক মজা করে খেয়েছিলাম। এই যে বালতিতে পানি আছে সাথে টম এন্ড জেরি। আমি এত দৌড়াদৌড়ি আমাকে দিবা বসাই দেন ওরে আর শৈলীরে শৈলী নে আয় আচ্ছা ফাইন ভাই টানতে কই খাও এ রান্না হয়েছে টম এন্ড জেরির মতো খাও। হ্যাঁ এই টানো হে গাইস, সবার কি অবস্থা? ব্লক করো এক একজন খাইতেছে কেমন ব্লক করো হ্যাঁ শু ব্লক করি। লেবু মাখো ভাবি আপনি একটু খাইলেন না? যেমন আমাদের মুন্সিগঞ্জে যে আব্বা আম্মার জমির বিটাটা কেমন পছন্দ করবে না এখন জানো সেখানে লাইভ বসে গেলে তো কয়দিন পরে হইতাছে না শু চাকরি দিলাম তো না দেই এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বসে পড়ি আলপনা করতে। এখানে ইয়াফি, বিভা, আনাইশা সবাই রং করেছে, আবার আদিবও রং করেছিল ওই দিন। আর এইটা ছিল আমাদের ফাইনাল আলপনা। আলপনা, স্টেজ সব কিছু একদম রেডি পরের দিনের রং খেলার অনুষ্ঠানটার জন্য। এই সব কিছু শেষ করতে করতে রাত 4টা বেজে গিয়েছিল। অ্যান্ড আমার আর অন্না, ইয়াফি, বিভা কারো শরীরে এক ফোঁটা এনার্জিও ছিল না আরও কিছু করার। বাট আমরা আমাদের গেটের সামনে যে সিঁড়িঘরটা আছে সেটাও করব ভেবেছিলাম। সো ভাবলাম তাড়াতাড়ি করে একটু শেষ করে ফেলি, অ্যান্ড 5টার মধ্যে এটা কমপ্লিট করবই করব আমরা ঠিক করেছিলাম, যদিও পারিনি। শেষ করতে করতে ফজরের আজানও দিয়ে দিয়েছি, ইভেন সকালও হয়ে গিয়েছে, তাও আমাদের আলপনা শেষ হচ্ছিল না। পরে খুব তাড়াতাড়ি কোনো রকম করে শেষ করে দেই, কারণ আর ভালো লাগছিল না। পরের দিন যেহেতু আমার রং খেলার প্রোগ্রাম, আমাকে দেখতে সুন্দরও লাগবে না, ওই ভেবে আসলে আমরাও ঘুমিয়ে পড়ি কোনো রকম শেষ করে। অ্যান্ড আলপনা ডে ব্লগটা আমার এখানেই শেষ। আমার নেক্সট ব্লগ ইনশাল্লাহ রং খেলার হবে, অ্যান্ড ওটা দেখার জন্য সবাইকে একটু অপেক্ষা করতে হবে। ততদিন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।